आणि سازی مهم هست. ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না এমন স্পষ্ট অবস্থান আবারও জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে এবং আস্থা গড়ে তুলতে প্রস্তুত বলেও জানিয়েছে তেহরান। রবিবার এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের ন্যায্য অধিকার। এই অধিকারকে সম্মান না করা হলে কোনো পরমাণু আলোচনা সফল হতে পারে না। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার বিকল্প নেই এবং কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে চায় ইরান। আরাকচি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে, তবে পশ্চিমা দেশগুলোর চাপ বা হুমকির মুখে এই কর্মসূচি বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। ইরানের মতে এটি শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। এর একদিন আগেই ইরান সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এই বক্তব্যের পরপরই নতুন করে আলোচনার বার্তা দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জে থাকছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ চললেও মূল বিরোধ রয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচির সীমা ও নিয়ন্ত্রণ নিয়ে। আসন্ন দিনগুলোতে এই আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।